হ্যালো ফ্রেন্ড, অ্যাঞ্জেলা বি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আম এখন গরমের দিনে সকলের বাড়িতে কম বেশি আম গাছ আছে। তো আম অনেকে বাড়িতে পাকাতে পারে না, গাছ থেকে পাখি খেয়ে চলে যায়। তো কিভাবে আজকে আম জাগ দিতে হবে তাই নিয়ে আজকের ভিডিওতে চলে এসেছি। আগে একটা ভিডিও দিয়েছিলাম বেল কিভাবে পাকাতে হয়, এবার ভিডিওতে দেখাতে চলেছি আম কিভাবে পাকাবে, কার্বাইড দিয়ে একবারে ফেলে না দিয়ে। তো প্রথমেই গাছ থেকে আম মাটিতে পড়লে সেই আম জাগ দিলে আম নষ্ট হয়ে যাবে, সেহেতু আম একদম গাছ থেকে ফ্রেশভাবে পাড়তে হবে। আম পাড়া লগা পাওয়া যায়, তো লগা দিয়ে আমগুলো এইভাবে ফ্রেশভাবে, দেখো একটা আমও এখানে মাটিতে পড়া না, মাটিতে পড়া আম দিয়ে জাগ দেওয়া যায় না। তো আম প্রথমে একদম ফ্রেশ করে পেড়ে নেবে, নেওয়ার পরে তারপরে শুরু করবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো প্রথমেই এরকম একটা ক্যারেট নিয়ে নেবে। এরকম ক্যারেট তো সকলেই এখন জানো, ক্যারেট যেহেতু দেখাচ্ছি সকলের বাড়িতেই পাবে, আমাদের তো বড় বড় ঝুড়িতে দেওয়া হয়, তো ক্যারেটে দেখাচ্ছি আমরা। তো ক্যারেট নিয়ে এভাবে পেপার নেবে, এগুলো পেপার নিয়ে ডবল একসাথে দুটো করে পেপার এইভাবে ধরে দেখো পুরো ভিডিওটা দেখবে, নইলে একদম বুঝতে পারবে না কিভাবে দিতে হয় স্টেপ বাই স্টেপ। তো এভাবে পেপার মোড়াটা সবথেকে মেন, কারণ হাওয়া ঢুকলে কার্বাইড নষ্ট হয়ে যায়, আম নষ্ট হয়ে যাবে, তোমাদের জাগটা হবে না। তো দেখো দু সাইডে এইভাবে পুরো চারিদিকে ক্যারেটে এইভাবে পেপারগুলো দিতে হবে। ভিডিওতে ঠিক যেমনটি দেখানো হচ্ছে তেমনভাবেই কিন্তু তোমরা একদম দেবে। আর একটা করে পেপার দেবে না, দুটো করে পেপার একসঙ্গে দেবে। পুরো ভিডিওটা দেখবে, নইলে কিন্তু যখন আম নষ্ট হয়ে গেলে বলবে যে আম কিভাবে জাগ দিলে নষ্ট হয়ে গেল, তখন কিন্তু আম এভাবে ঠিকঠাক না দেখতে পেলে এরকমই হবে। তো চলো দেখো, এবার চারিদিকে দুটো করে পেপার একেবারে দেয়া হয়ে যাওয়ার পরে নিচটাতে এরকম আবার দুটো পেপার দিয়ে পুরো নিচটা পুরো কভার করে দিতে হবে, যাতে একদম হাওয়া না ঢোকে, হাওয়া ঢুকলে কিন্তু জাগ হবে না। তো চলো এবার যাচ্ছে কার্বাইড। একটা ক্যারেটে কতটুকু কার্বাইড লাগবে, কার্বাইডের মাপটা একদম সঠিকভাবে না দিলে কিন্তু আম নষ্ট হয়ে যাবে। তো কার্বাইড দোকানেই কিনতে পাওয়া যায়, দোকানে গিয়ে একটু খোঁজ করলেই পেয়ে যাবে। তো 1 ক্যারেট আম জাগ দিতে গেলে তোমার 250 গ্রাম কার্বাইড দিতে হবে, একদম ঠিকঠাক 250 গ্রাম, কমও না বেশিও না। তো কার্বাইডগুলো মাপা হয়ে গেল। এভাবে মাপার পরে কার্বাইডের কোটো একদম খুলেও রাখবে না, আর আগুনের সামনেও নেবে না, কারণ কার্বাইড হচ্ছে গরম জিনিস, নিলেই আগুন ধরে যাবে, আর হাওয়ায় রাখলে কার্বাইড নষ্ট হয়ে যায়। তো আর কার্বাইডগুলোকে এরকম 3 ভাগে সমান ভাগে ভাগ করে নেবে। তারপরে মুদিখানার দোকান থেকে যেভাবে তোমরা কাগজে মুদিখানার মাল যেরকম মুড়ে নিয়ে আসে, ওইভাবে কাগজগুলো মুড়ে কার্বাইডটাকে ঠিক সেইভাবে মুড়তে হবে। তো দেখো কিভাবে মুড়ছে, এইভাবে মুড়ে নেবে যাতে কার্বাইডের ভেতরে হাওয়া না ঢোকে। তো এইভাবে মুড়ে আবার আর একটা করে তোমাদের দেখাচ্ছি, এইভাবে মুড়ে তোমরা 3টে পোটলা একদম এরকম পোটলার মতো করে নেবে। দেখো তোমাদের দেখানো হচ্ছে কিভাবে করবে। এবার পোটলাগুলো মোড়া হয়ে গেল। দেখো ক্যারেটের ঠিক মাঝখান বরাবর 2 কোণায় 2টো আর মাঝখানে একটা পোটলা এভাবে সাজিয়ে সুন্দর করে দিয়ে দেবে। দেওয়ার পরে আবার একটা কাগজ নিয়ে, দেখো এই যে একটা কাগজের হাফ করে ছিঁড়ে নিয়ে ওই পোটলাটার উপরে আবার চাপা দিয়ে দিতে হবে ভালো করে। তো চাপা দেওয়া হয়ে গেল, ভালো করে চাপা দিয়ে দেবে, যাতে, কেননা আরেকটা কাগজ দিতে হবে, কারণ কার্বাইডের হিট আমে লাগলে নিচের আমগুলো ঠিক শক্ত হয়ে যায়, তখন খাওয়া যায় না। তো চলো এবার শুরু করছি কিভাবে জাগ দিতে হবে। তো দেখো এইভাবে আমগুলো নিয়ে একদম পরপর সাজিয়ে একটা করে, যেমন গুনে জিনিস রাখা হয় সেরকম একদম পরপর সাজিয়ে আমগুলো এর উপর থেকে দিয়ে দিতে হবে। পুরো ভিডিওটা দেখবে, না দেখতে পেলে তোমরা একদম মিস করে যাবে কিভাবে কি করতে হয় না হয়। তো দেখো এভাবে একদম কোনা দিয়ে শুরু করে একদম পুরো ক্যারেটটার ভেতরটা এরকম করে সাজিয়ে তোমাদের পুরো পরপর সাজিয়ে দিতে হবে।
এইভাবে এর উপরে পুরো পরপর সাজিয়ে যেতে হবে। তোমরা ভিডিওতে যেমনি দেখতে পাচ্ছ। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে দিও। আর আম এভাবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে তোমরা জানিও, আমি তার রিপ্লাই দিয়ে দেবো তোমাদেরকে। তো বাড়ির আম মোটামুটি কদিনে পাকবে তোমাদের সব বলে দেবো। তো আম পাকাতে মোটামুটি 4 দিন লাগে, ঠিক আছে। এবার কেউ যদি ভাবো যে খুব কালার দরকার, আমার বাড়ি অনেক আম আছে সেগুলো বিক্রি করব নিজেরাই, তো কিভাবে কালার করতে হবে কমেন্ট করে জানিও। এর থেকে আবার ভালো বাজারের মতো পুরো কালার পেতে গেলে আবার আরেকটা প্রসেস করতে হয়। এই আমগুলো পাকানোর পরে এই জাগটা দেওয়ার পরে এরপরে আবার একটা প্রসেস করতে হয়। এবার যেহেতু বাড়িতে খাবে সেহেতু তোমাদের না করলেও চলবে, আম যথারীতি পেকে যাবে। আম যখন জাগ থেকে খুলবে, খোলার সাথে সাথে তোমরা খাবে না, মোটামুটি 1 থেকে 1 দিন রেখে খাবে, কারণ আমের যে আঠাটা গলার মধ্যে চুলকায়, তো আমটা রেখে খেলে ভালো হয়। এবার বাজারে যেটা পাও সেটা আম খুলে জাগ বিক্রি হতে হতে বেশ কয়েকদিন সময় চলে যায়, 1-2 দিন, তো তাতে সমস্যা হয় না। কিন্তু বাড়িতে খেতে গেলে এভাবেই খেতে হবে। তারপরে এইভাবে দেখো এই যে পরপর সাজানো হচ্ছে, এইভাবে পরপর পুরো একদম সাজিয়ে যাবে। আর কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই জানতে চাইবে। ক্যারেটে আম সাজানো হয়ে গেল। তো আম সাজানোর পরে দেখো পরপর ফাঁকা ফুঁকো যত কম থাকে ততই ভালো। এবার আবার পেপার নেবে, তো আবার 2টো পেপার নিয়ে উপরে ভালো করে ঢেকে দিতে হবে। মুখটা ঢেকে দিয়ে 4 সাইড এভাবে আঙুল ঢুকিয়ে সাইড দিয়ে এভাবে পেপারগুলো ভালো করে গুজে সিল করে দিতে হবে, তো যাতে কোনো প্রকার হাওয়া না ঢুকে। মোস্ট ইম্পর্টেন্ট, বারবার করে বলছি, জাগে হাওয়া লাগলে জাগ নষ্ট হয়ে যায়, এই কারণেই বারবার সতর্ক করছি। তো দেখো ভালো করে চারিদিকে কাগজ মুড়ে একদম গুজে হাত ঢুকিয়ে আঙুল ঢুকিয়ে এভাবে মুড়ে দেবে। মুড়ে দিয়ে 4 সাইডই মুড়ে দিতে হবে। গুলো করবে, তো তোমরা বুঝতেই পারছো আম জাগ দিতে একটু পরিশ্রম করতেই হয়, তো পরিশ্রম না করলে ফলটা তো পাওয়া যাবে না। এভাবেই বাজারে বিক্রি হয়। আমাদের যেহেতু আমের ব্যবসা, সেহেতু তোমাদের বারবার এই কারণে সতর্ক করে দিচ্ছি, যাতে বাড়ির আম যেন নষ্ট না হয়ে যায়। তো চলো দেখো এভাবে পুরো ক্যারেটটা এভাবে কাগজগুলো ভালো করে মুড়ে ভেতরে দেখো দেয়া হয়ে গেল। তো দেখো কাগজ মোড়া হয়ে গেল। এবার সাইডের যে কাগজগুলো তোমরা প্রথমেই দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল, সেই কাগজগুলো ঠিক এইভাবে দেখো কিভাবে সুন্দর করে তো করা হচ্ছে। বাড়িতে অল্প আম, আমাদের এরকম ক্যারেট ভর্তি সারা আম এরকম করতে হয়, এতটা পরিশ্রম করেই আম পাকাতে হয়। তো এই 1-2 ক্যারেটে তো আর বাজারে আম বিক্রি হয় না। তো দেখো এভাবেই পুরো একদম ক্যারেট চারিদিকে এই যে কাগজগুলো পুরো এইভাবে তুলে ভালো করে ভাঁজ করে দেখো যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে সেম প্রসেসে তোমরাও করবে। খুব একটা মানে হবে না, তোমরা সকলেই পারবে। তো দেখো এভাবে পুরো ভাঁজ করে এর উপরে এভাবে 2 সাইডেরটা আগে মুখটা বন্ধ করে দেবে। তো তারপরে 2 সাইডের দিকে হয়ে যাওয়ার পরে এপাশের কাগজটা তুলে এপাশে এইভাবে গুজে দেবে। তো ক্যারেটের এপাশের কাগজ ওপাশে, এপাশের কাগজ এপাশে দিয়ে ভিডিওতে যেমনটি দেখানো হচ্ছে তেমন করে দেখে তোমরা ভালো করে কাগজটি গুজে দেবে, কোনো রকমে যাতে হাওয়া না ঢোকে। আর কোনো হাওয়ার সামনে কিংবা হাওয়া চলাচল করে সেইভাবে বেশি হাওয়া চলাচল করে সেখানে রাখবে না, রাখলে জাগটি নষ্ট হয়ে যাবে, আম পাকবে না। আর এভাবে ইট দিয়ে মুখটা চাপা দিয়ে রাখবে যাতে হাওয়ায় কাগজটি কোনো রকমে উঠে না যায়। তো এভাবে জাগ দেওয়ার পরে এভাবে রেখে দেবে 4 দিন। তো চলো 4 দিন পরে আবার আসছি।
তো 4 দিন পরে দেখো যেভাবে ঠিক গোজা মানে পরপর কাগজ মুড়ে দেওয়া হয়েছিল সেভাবে পরপর পাটে পাটে কাগজটি এইভাবে খুলবে। খোলার পরে তো দেখতে পাবে, তোমরাও দেখো কিভাবে আমের কালার চলে এসেছে। দেখো দেখো কি সুন্দর আম একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা যেহেতু বাড়িতে খাবে আম, এভাবে সব আম তো একবারেই খেতে পারবে না, খেতে পারলে তো ভালোই, আর যদি না খেতে পারো তাহলে আবার আমের জাগটি এইভাবে আবার ঢেকে রেখে দেবে, কারণ যত হাওয়া লাগবে আম কিন্তু তত তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এইভাবে ঢেকে রেখে দিলে আমটা ঠিকঠাক থাকবে আর তোমরা রেখে খেতে পারবে। তো চলো, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও। তোমাদের যদি একটু উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও। আর এতটা সময় দেওয়ার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। কোনো জিজ্ঞাসা থাকলে তো আমাদের অবশ্যই জানাবে। তো চলো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ততক্ষণের জন্যে টাটা, সবাই ভালো থাকবে।